কি আমার মেয়ে তোমাদের বাড়িতে? তোরে তোরে কুসুমপুরে দেখে দাও তো। হ্যালো হ্যালো খোকা, তোরে তোরে তোমাদের বাড়িতে? ও ঠিক আছে তো? হ্যাঁ, চিন্তা করবেন না, উনি আমার সাথেই আছেন, আমার ঘরে আছেন। সামান্য জ্বর এসছে তো, আমি ডাক্তারকে খবর দিয়েছি, ডাক্তার এক্ষুনি এসে পড়বে। সুস্থ হলেই ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো। না না খোকা, তোরই ওখানেই থাকবে, ওকে বাড়ি পাঠিও না। ও তোমাদের বাড়ির বউ, তোমার স্ত্রী, ওকে তুমি তাড়িয়ে দিও না খোকা, ওকে তুমি তাড়িয়ে দিও না। আমার কথা শোনো, আমার কথা শোনো খোকা। মাফ করবেন, আপনার কথা রাখতে পারছি না বলে। আসলে উনি এখানে কেন এসেছেন, কি জন্য এসেছেন, আমরা কিছু জানি না। হয়তো উনি নিজের শাড়ি গয়না ফেরত নিতে এসেছেন, শেষ সম্পর্কে সুতোটুকু কেড়ে নিতে এসেছেন। উনি সুস্থ হলেই ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো হ্যালো, শোনো খোকা, খোকা আমার কি বললো? বললো তোরই জ্বর এসেছে। সুস্থ হলেই ফেরত পাঠিয়ে দেবে। আমার তরিমার জ্বর এসেছে? জ্বর? মনোজ, কি হয়েছে মামা? তুমি ড্রাইভারকে বলো এক্ষুনি গাড়ি বের করতে। কেন? আমি কুসুমপুরে যাব। কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে তুই কুসুমপুরে যাবি? হ্যাঁ, আমি কুসুমপুরে যাব, আজ রাত্রেই যাব। আমার মেয়েটা জ্বরে ভুগছে, আমি ওকে বেস্ট ডক্টর দেখাবো। আমি ডক্টর রয়কে নিয়ে যাবো। পাগলামো করো না, আমার কথা শোনো। স্বামী স্ত্রীর মধ্যে তুমি ইন্টারফেয়ার করো না। আমি ইন্টারফেয়ার করবো? অফকোর্স, তুমি চুপ করো, চুপ করো। আমার মেয়ে জ্বরে ভুগছে, আমি ওকে ও বাড়ি থেকে এখানে নিয়ে চলে আসবো। আর জগন্নাথ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়ে বলবো এসবের মানেটা কি? হ্যাঁ, কি মানে এসব? মামু, এক মিনিট, মাথাটা ঠান্ডা করো মামু। হ্যাঁ, এখন যেও না তুমি, আমার কথা শোনো। তুমি মাথাটা ঠান্ডা করে কাল সকালবেলা উকিলের সাথে কথাবার্তা বলে যা করার করো। আজকের রাতটা কাটতে দাও মামু। কাল সকালবেলা আমি, তুমি আর যারা চাই যে তোর এই বাড়িতে ফিরে আসুক,